সুনামগঞ্জের ছাতকে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে পুলিশ অ্যাসল্ট মামলার আসামি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই অভিযানে নিয়মিত মামলার ও ওয়ারেন্টভুক্ত সহ মোট 7 জন আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এই অভিযানকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিস্তারিত দেখুন আবু বক্করের তথ্যচিত্রে। সুনামগঞ্জের ছাতক উপজেলায় পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল অভিযান চালিয়ে 7 জন আসামিকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক 3টায় ছাতকের জাওয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ সময়ের অভিযানে পুলিশ অ্যাসল্ট মামলায় 5 জন, নিয়মিত মামলায় 1 জন এবং ওয়ারেন্টভুক্ত 1 জন সহ মোট 7 জন আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে 10টি দেশীয় অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। সেখানে আসামিদের সঙ্গে ধস্তাধস্তি হলে সেনাবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযান চালানো হয়। অভিযানে জাওয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ তোফাজ্জল হোসেন, আব্দুল রাজ্জাকের ছেলে রেজাউল করিম, সুলেমান মিয়ার ছেলে আমির হোসেন ইকবাল, আব্দুল কাদেরের ছেলে লায়েক হোসেন ও আফজাল হোসেন, ছাতক মণ্ডলী ভোগ এলাকার মৃত আসকির আলীর ছেলে আব্দুল শহীদ এবং তেঘড়ি রাধানগর গ্রামের মোহাম্মদ হিরণ মিয়ার ছেলে মোহাম্মদ আব্দুল আজিজ সহ মোট 7 জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন, গত 23/9/2024 তারিখে অত্র থানাধীন জাওয়া বাজার এলাকাতে পুলিশ এবং আমাদের সাথে আর্মি ছিল। আমরা যৌথ অভিযান পরিচালনা করছি। আমাদের যৌথ অভিযানের ছিল যে অবৈধ অস্ত্র উদ্ধার করা, নিয়মিত মামলা আসামি গ্রেপ্তার করা, মাদক উদ্ধার করা, ওয়ারেন্ট তামিল করা। এই কারণে আমরা বাজারে যাওয়ার পরে আমরা এই একজন আসামিকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে তার নাম হচ্ছে তোফাজ্জল হোসেন। সে দস্তাবেজ করার পরে সেনাবাহিনী এবং আমাদের সাথে সে এক পর্যায়ে দস্তাবেজ করার পরে সে পালানোর এবং তাদেরকে আমরা এর সাথে যারা সহযোগী ছিল আর 5 জন আসামি আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের হেফাজত হইতে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় এবং দেশীয় আরও অস্ত্র প্রায় 10টা আইটেম উদ্ধার করা হয় এবং অবৈধ মদ উদ্ধার করা হয় এবং অবৈধ মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং তাদেরকে আমরা হেফাজতে নিয়ে আসার পরে আমরা তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করছি। অস্ত্র নিয়ে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং মাদক দ্রব্যের মামলা হয়েছে এবং সরকারি কর্তৃপক্ষ কাছে বাধা প্রদান করার জন্য তাদের বিরুদ্ধে মোট 3টি মামলা করা হয়েছে। আপনারা জানেন, আমরা এখানকার জয়েন করার পর হইতে আমরা চাচ্ছি ছাতকবাসীকে নিরাপদ এবং আবাসন স্থল হিসেবে মানুষ যাতে বসবাস করতে পারে, এই আমাদের উদ্দেশ্য। এবং আমাদের আশা করি যে সামনের দিনগুলোতে আরও যারাই যে অবস্থায় থাকবে, যত বড়ই সে প্রভাবশালী ও শক্তিশালী হোক, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।